নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি টমেটোর চাটনি। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই টমেটোর চাটনি। টমেটোর চাটনি তৈরির জন্য এখানে আমি 500 গ্রাম টমেটো ভালো করে ধুয়ে নিয়ে তারপর টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এই টমেটোটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এর সাথে নিয়ে নিয়েছি আমি এখানে 1 বাটি পরিমাণ কাজু আর কিশমিশ, আর নিয়েছি 1 বাটি পরিমাণ আমসত্ত্বের টুকরো। এবার এগুলোকে আমি চাটনি তৈরির জন্য নিয়ে নিচ্ছি। চাটনি তৈরির জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমে একটা ভাজা মশলা করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি আর 1 চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে তারপর শুকনো লঙ্কাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর মৌরিটা। দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মশলাটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। উনানে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য একটু 5 ফোড়ন। দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়েছি। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটাকে লো হিটেই করে রেখেছি। তারপর তেলের সাথে টমেটোগুলোকে ভালো করে একটু মিশিয়ে দিলাম। এরপর এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর টমেটোর সাথে এই লবণ আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট রান্না হতে দিচ্ছি। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর টমেটোগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর এই টমেটোগুলোকে একটু থেঁতো করে দিচ্ছি যাতে টমেটোগুলো ভালোভাবে মিশে যায়। তো দেখুন টমেটোগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, তবে চাটনিতে একটু মিষ্টির পরিমাণটা বেশিই দিতে হয়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশগুলো। আমি কাজু আর কিশমিশটা আগে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে চিনি আর কাজু কিশমিশটা টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে এই চাটনিটাকে আরো 5 মিনিট মতো আমি রান্না করে নেব। কারণ চিনিটা দেওয়ার ফলে চিনি থেকে অনেকটা জল ছাড়বে, তার ফলে চাটনিটা অনেকটা পাতলা হয়ে গেছে। তো ভালো করে একটু 5 মিনিট মতো এটাকে রান্না করে নিচ্ছি। দেখুন 5 মিনিট মতো চাটনিটাকে আমি রান্না করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি যে আমসত্ত্বগুলো টুকরো করে কেটে রেখেছিলাম তার থেকে অল্প কয়েকটা আমসত্ত্বের টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমসত্ত্বগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আরো 2 মিনিট মতো এটা রান্না করে নিচ্ছি। 2 মিনিট মতো পর চাটনিটা দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর এর থেকে আর বেশি গাঢ় করব না, কারণ এটা ঠান্ডা হলে আরো অনেকখানি ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন চাটনিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করলে ঠান্ডা হওয়ার পর অনেকটাই বসে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে আমসত্ত্বের টুকরোগুলো ছিল সেইগুলো। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। আর পরে এই আমসত্ত্বগুলো দেওয়ার ফলে আমসত্ত্বগুলো সম্পূর্ণ গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে। তারপর আমসত্ত্বগুলো একটু মিশিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। আর এই লেবুর রসটা দেওয়ার ফলে চাটনির টেস্টটা খুব সুন্দর হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটাকে গুঁড়িয়ে নিয়েছি। সেই গুঁড়োটার থেকে 1 চামচ পরিমাণ ভাজা মশলা এই চাটনির মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে লেবুর রস আর এই মশলাটাকে ভালো করে একটু চাটনির সাথে মিশিয়ে দিচ্ছি। মশলা আর লেবুর রসটা মিশিয়ে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে ২ মিনিট মতো এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ২ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এই চাটনিটাকে নামিয়ে নিচ্ছি। তারপর চাটনিটা ঠান্ডা করে নিয়ে তারপর এই চাটনিটাকে পরিবেশন করেছি। ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সবকিছু খাওয়ারই শেষে ১ চামচ চাটনি থাকলে খাওয়াটা সম্পূর্ণ হয়। তো আজকে আমার এই টমেটোর চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।